উচ্চ আদালত থেকে যে জামিনটি পেয়েছিলেন সেই জামিনের যে কাগজপত্রগুলো সেগুলো তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে এসে জমা দিয়েছেন এবং সেখানে তিনি মহানগর হাকিম শাহাদাত হোসেনের আদালতে জামিনের নথিপত্র বা জামিননামা আমরা যাই বলি না কেন এগুলো জমা দিয়েছেন। এরপরে উনি আদালত থেকে খুব দ্রুতই বের হয়ে গেছেন এবং এরপরেই ওনার যে এই মামলায় আইনজীবী ছিলেন এবং খালেদা জিয়ার যে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন যে আসলে এই মামলাটি পুরোপুরি হচ্ছে একটি উদ্দেশ্য প্রণোদিত মামলা, কেননা এই যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বা অর্ফানেজ ট্রাস্ট যাই বলি না কেন আমরা এর কোনোটির সাথে আসলে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বা রাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। সেই ক্ষেত্রে উনি বলছেন যে আসলে এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মামলা করা হয়েছে এবং তার আগমনকে কেন্দ্র করে পুরো আদালত প্রাঙ্গণ জুড়েই ছিল আসলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং এইখান থেকে 3 জনকে আটক করা হয়েছিল এবং এখানে বিএনপি সমর্থিত যে আইনজীবীরা ছিলেন তারা কিছুক্ষণ পরপরই বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং আমরা রাষ্ট্রপক্ষের দুদকের পক্ষে যিনি আইনজীবী ছিলেন মোশাররফ কাজল তার সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে এটি এখন আদালতে জমা হয়েছে এবং সামনে নির্দিষ্ট একটি ডেটে এই মামলাটি আসলে বিশেষ আদালতে যাবে এবং তারপরে নিজস্ব গতিতে এই মামলাটি চলবে। দীপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম দীপন দেওয়ান আমাদের রিপোর্টারের সঙ্গে। যার যেখানে বদলি হবে তাকে সেখানেই দায়িত্ব পালন করতে হবে বলে চিকিৎসকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কেউ নিয়মের বাইরে গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। রোগীদের প্রতি আরও সহানুভূতিশীল হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাচ্ছেন মামুন রশিদ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করে চিকিৎসকদের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন চিকিৎসকের দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না। মানুষের একটা ঢাকা শহরে বসবাস করা যায় না, ঢাকা শহর খারাপ, পলিউশন, ট্রাফিক জ্যাম, জিনিসের দাম বেশি, আবার ঢাকায় না থাকলে কারো শান্তিও হয় না। এটা একটা অদ্ভুত মানসিকতা। অথচ সারা গ্রাম বাংলা এবং সারা দেশেই কিন্তু ভালো সুযোগ সুবিধা রয়ে গেছে, থাকলে দেখবেন আরো ভালো লাগবে। কাজী সেদিকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন। ভোটের জন্য নয় বরং জনগণের সেবার জন্যই তার সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী হাসপাতালের শয্যা সংখ্যা 375 থেকে বাড়িয়ে 850-এ উন্নীত করার ঘোষণা দেন। পরে ঢাকা শিশু হাসপাতালের 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিশু হৃদরোগ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিশুদের রোগের ঝুঁকি কমাতে তাদের প্রতি আরো যত্নশীল হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। ভালো কথা, মিষ্টি কথাই কিন্তু অসুখ অর্ধেকে বেশি ভালো হয়ে যায়, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। কাজে এই যে আপনারা মানবতার কল্যাণে যে সেবা করার পথ বেছে নিয়েছেন সেটার জন্য যথাযথভাবে কার্যকর হয় এবং রোগীর মনে যেন অন্তত একটা বিশ্বাস জন্মে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানবতার কল্যাণ। মামুন রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, টিপাইমুখ বাঁধ বিষয়ে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে তার সবই ব্যর্থ হচ্ছে, আর এই বাঁধ নির্মাণ হলে দেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে বলে মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে জাতীয় পার্টির লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। সকাল 9টায় বনানী মাঠ থেকে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এরপর আশুলিয়ার বগাবাড়ি এবং সাভারের বিকেএসপিতে দুটি পথসভায় বক্তব্য দেন এরশাদ। লংমার্চটি এখন টাঙ্গাইলের পথে রয়েছে। সর্বত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ ভালো নয়, সে কথা বলতে আসেনি। আজ ভারতের সাথে পানি চুক্তি হবে, আমরা পানি পাবো, আমাদের কৃষকরা খেতে পানি দিতে পারবে, তাদের জীবন বাঁচবে। কিন্তু আজ 22 বছর পানি চুক্তি হলো না, কৃষকরা পানির অভাবে আবাদ করতে পারে না, তাদের পরিবার অন্য হয়ে থাকে। দেশের 2 পুঁজিবাজারেই লেনদেন আজ বন্ধ রেখেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সামরিক বেসামরিক সরকারি কর্মকর্তাদের পুঁজিবাজারে বিনিয়োগের নিষেধাজ্ঞা জারিতে বড় ধরনের দরপতনের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এদিকে টানা কয়েকদিনের দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা আজও অব্যাহত রেখেছেন তাদের বিক্ষোভ। জিয়াউল হক সবুজ ও সঞ্জিত আহমেদের তথ্য নিয়ে রিপোর্ট করছেন সাইমুল হক।
অবৈধ পথে আয় করা কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে না। সম্প্রতি রাজস্ব বোর্ডের এমন প্রজ্ঞাপন জারির পরেই দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। এরই মধ্যে সোমবার মন্ত্রিসভা আয়কর আইন সংশোধনী অনুমোদন করে সামরিক বেসামরিক সরকারি কর্মকর্তাদের পুঁজিবাজারে বিনিয়োগ নিষিদ্ধ করার বিষয়টি স্পষ্ট করেছে। এর পরদিন সকালেই বড় ধরনের দরপতনের আশঙ্কায় লেনদেন বন্ধ করে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজারের বিনিয়োগের বিষয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে অস্পষ্টতা প্রতীয়মান হয়েছে। ডিএসই কর্তৃপক্ষ মনে করে এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং পুঁজিবাজারের বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণে পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে আজ 17 জানুয়ারি 2012 সাল তারিখে লেনদেন বন্ধ রাখা হয়েছে। লেনদেন শুরু করার 5 মিনিটের মাথায় দেশের দ্বিতীয় প্রধান পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও বন্ধ করে দেয় লেনদেন। যা যা করণীয়, যা শুনছেন সেসব জিনিসগুলো আমরা সবই কিন্তু করে আসছি। কাজেই ইন্ডেক্স নিয়ে যে সমস্ত আলোচনাগুলো হচ্ছে, আমরা আপনাদের জানাতে চাই যে এইখানে চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে নতুন কোনো কিছু আসছে না। এসএসসি এর সঙ্গে বৈঠকের পরে সার্বিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করার চেষ্টা চালাচ্ছে দুই স্টক এক্সচেঞ্জের কর্তৃপক্ষ। তারপরই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছে মিশন গ্রুপ বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরে এসে থাকুন। সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক দীনেশ দাসের অসহায় পরিবারের সহায়তায় সরকারি আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। ঢাকা রিপোর্টার শ্রেণীটিতে দীনেশ দাসের স্মরণসভায় বক্তারা তার কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় তার স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন। শারীরিক প্রতিবন্ধিত্ব ও দারিদ্র্যকে জয় করে মেধা তালিকায় স্থান করেছে জয়পুরহাটের বিউটি বেগম। জন্ম থেকেই তার হাত দুটো অকেজো, তাতেও পড়াশোনার হাল ছাড়েনি সে। পা দিয়ে লিখেই 5ম শ্রেণীর ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখল বিউটি। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকার রিপোর্ট, জানাচ্ছেন মোর্শেদা রাসেল। বিউটি বেগম জয়পুরহাটের খেতলাল উপজেলার শিবপুর গ্রামের দরিদ্র কৃষক বাইজিদ আলীর একমাত্র মেয়ে। জন্ম থেকে তার হাত কাজ করে না, তাই তার চলাফেরা ও ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন বিউটির মা বাবা। কিন্তু হাতের বদলে পা দিয়ে লিখে প্রতিটি ক্লাসে প্রথম হয়ে সবাইকে চমকে দেন সে। সাফল্যের ধারাবাহিকতায় বিউটি এবার শিবপুর মাদ্রাসায় 5ম শ্রেণীর ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ গ্রেডে উন্নীত হয়ে উঠে এসেছে মেধা তালিকায়। মেয়ের সাফল্যে মা বাবা খুব খুশি, তবে দারিদ্র্যের কারণে এ সাফল্য ধরে রাখার ব্যাপারে শঙ্কিত তারা। লোকজন একজন এক এক কথাই বলে যে মেয়েটা হাত নাই, এটা সেটা অনেক কথা বলে, তখন আমাদের মনে খুব দুঃখ লাগে। ক্লাস 1 থেকে লেখাপড়া ভালো, এই থেকে সবাই মাদ্রাসার শিক্ষকেরাও তাকে খুব ভালোবাসে। বিউটি শুধু পা দিয়ে লিখেই না, সাংসারিক সমস্ত কাজে মাকে সাহায্য করে। ছোটবেলা থেকে আমার হাত নাই, তারপর আমি পা দিয়ে লিখি, পা দিয়ে সব কাজ করি। বিউটি এই ফলাফলে সন্তুষ্ট তার স্কুলের শিক্ষকরা। আমরা তাকে তার সুন্দর এবং সুস্থ পরিবেশে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। যদি তার পিতা গরিবে যদি আমরা তাকে এভাবে উদ্বুদ্ধ করি, তাহলে ভবিষ্যতে সে লেখাপড়া করে নিজে কিছুটা করতে পারবে, এটা আমরা আশাবাদী। পা দিয়ে লিখেই অনেক দূর যেতে চায় বিউটি, অনেক বড় হতে চায়। তার এই স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা তার পরিবার ও এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স অর্থ বাণিজ্য সংবাদ। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে পারবে, এমন আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজার নির্বাহী চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। অর্থনৈতিক জোন বিধিমালা প্রণয়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এই কথা জানান। সকালেই রাজধানীর একটি হোটেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়। এ সময় মোশাররফ হোসেন জানান, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে 5টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এসব জোনে শুধু বিদেশি নয়, দেশিরাও বিনিয়োগের সুযোগ পাবেন। বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিনিয়র সচিব, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে স্টক এক্সচেঞ্জে রয়েছেন আমাদের রিপোর্টার জিয়াউল হক সবুজ। আমরা এখন কথা বলবো সবুজের সঙ্গে। সবুজ, হ্যাঁ শিখা, সবুজ, শেয়ার বাজার এলাকার এখনকার পরিস্থিতি কেমন? আজকে কি লেনদেন শুরু হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ শিখা, আপনি যেটা বলছিলেন যে আজকে তো সকালে 11টার দিকে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। ডিএসসি এবং সিএসসি দুটারই লেনদেন বন্ধ রয়েছে। আজকে সারাদিন বন্ধ থাকবে এবং তারা জানিয়েছেন যে নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের লেনদেন বন্ধ থাকবে। আর একটা বিষয় জানেন যে সিএসসির 2 মিনিটের কিছু কম সময় ধরে লেনদেন হয়েছিল, তো সেই 2 মিনিটের লেনদেনটা বন্ধ করে দেওয়া, মানে বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে সিএসসির যে সিইও সাজিদ হোসেন। আর আপনি আরেকটা বিষয় জানেন যে সার্বিক যে বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, বিষয়গুলো নিয়ে এসিসি চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন ডিএসসির প্রেসিডেন্ট সহ ডিএসসির অন্যান্য নেতারা। তারা বৈঠকের পর ডিএসসির আমাদেরকে ডক্টর এম খায়রুল হোসেন আমাদেরকে জানিয়েছেন যে নতুন যে বিষয়টা তৈরি হয়েছে সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি, তবে নতুন কোনো সিদ্ধান্ত হলে তারা জানাবেন। আর আপনি যেটা জানতে চাইলেন যে ডিএসসির সামনের এখনকার অবস্থা হচ্ছে, বিনিয়োগকারীরা এখনো তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আর এতে করে শাপলা চত্বর থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক পর্যন্ত যে রাস্তাটা মধুমিতার সামনে, ডিএসসির সামনে 2 রাস্তায় বন্ধ রয়েছে, গাড়ি চলাচল সব ধরনের চলাচল বন্ধ রয়েছে। আর বিনিয়োগকারীরা বিক্ষোভ তাদের এখনো অব্যাহত রেখেছেন। ইশিকা, সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম স্টক এক্সচেঞ্জে অবস্থানরত আমাদের রিপোর্টার জিয়াউল হক সবুজের সঙ্গে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সেনাবাহিনী আর বিচার বিভাগের তীব্র চাপের মুখে ক্ষমতায় টিকে থাকাই এখন গিলানি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গতকালের আস্থা ভোটে জয়ের পর সে চ্যালেঞ্জেই অনেকটা এগিয়ে গেল পাক সরকার। এদিকে বর্তমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক অভ্যুত্থানের আপাত আশঙ্কা না থাকলেও নানামুখী জটিলতায় স্পষ্ট হচ্ছে বিশ্লেষকদের কাছে। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। পাকিস্তানে এমন এক সময়ে এই আস্থা ভোট হল যখন প্রভাবশালী সেনাবাহিনী ও বিচার বিভাগের দ্বিমুখী চাপের মুখে কোণঠাসা গিলানি সরকার। একই সাথে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সহ শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতি মামলা আবারও শুরু করতে না পারার অভিযোগে যখন আদালতে তলব করা হল প্রধানমন্ত্রী গিলানিকে। পিপিপি সরকারের এমন টালমাটাল অস্তিত্ব সংকটের মুখে সোমবার বিকেলে গণতন্ত্রের সমর্থনে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হলে তা বিপুল ভোটে পাশ হয়। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। इस हिस्टोरिकल मोमेंट के ऊपर पूरे अवाम को मुबारकबाद पेश करता हूं। বলেন, সেনাবাহিনী, বিচার বিভাগ ও পার্লামেন্ট সবাইকেই গণতন্ত্র রক্ষা করতে হবে। নির্দেশ অনুযায়ী 19 জানুয়ারি সুপ্রিম কোর্টে হাজির হবেন বলে জানান তিনি। हमने हमेशा कोर्ट्स की रिस्पेक्ट की है, कोर्ट ने मुझे बुलाया है और इंशाल्लाह मैं कोर्ट के रिस्पेक्ट में 19 तारीख को जाऊंगा। তবে সরকার বিরোধীরা বলছেন সেনাবাহিনী আর বিচার বিভাগের তোপের মুখে নিজেদের বাঁচাতেই পার্লামেন্টের আশ্রয় নিয়েছে সরকার। एक कन्फ्रंटेशन और महाजाराई की सूरत हुकूमत ने पैदा की है। पार्लियामेंट के पीछे छुप के हुक्मरान एक और इन इदारों पे वार करें। এমন ঘোলাটে পরিস্থিতিতে সেনা অভ্যুত্থানের আশঙ্কা আপাতত নাকচ করে দিয়েছেন বিশ্লেষকরা। কেননা বিরোধী রাজনৈতিক দল ও জনসমর্থন কোনোটাই নেই সেনা শাসনের পক্ষে। আর তাই সেনাবাহিনীর কৌশল বদলে সাংবিধানিকভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করতে বন্দুকের নলটি এখন বিচার বিভাগের কাঁধেই রাখতে চাচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। দুবাই টেস্টে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিং তোপের শিকার হয়েছে ইংল্যান্ড। শেষ খবর পর্যন্ত
ইংলিশদের সংগ্রহ 4 উইকেটে 44 রান। টসে হেরে ফিল্ডিংয়ে নেমে সকালের ভেজা উইকেট থেকে শুরুতেই ফায়দা তুলে নেয় পাকিস্তান। স্কোরবোর্ড 10 রান যোগ হতেই মোহাম্মদ হাফিজের শিকার হন অ্যালিস্টার কুক। এরপর দলীয় 31 রানের টটকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন আইজার চিমা। তৃতীয় উইকেটে জুটি বেঁধে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস ও কেভিন পিটারসন, কিন্তু 11 রানের মধ্যে সাইদ আজমল, স্ট্রস ও বেলকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে দারুণভাবে ম্যাচে ধরে রাখেন। সিরিজে মোট 3টি টেস্ট খেলে 4টি ওয়ানডে ও 3টি টি20 ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সংবাদ শেষ করব সিবিসি টাইলস শিরোনামগুলো আরেকবার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় উচ্চ আদালতের জামিননামা দাখিল করেছেন বেগম খালেদা জিয়া। যার যেখানে বদলি হবে তাকে সেখানেই দায়িত্ব পালন করতে হবে, চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সরকারি কর্মকর্তাদের বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বড় ধরনের দরপতনের আশঙ্কা। দেশের 2 পুঁজিবাজারেই